রয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনে জ্বলে শহীদ হওয়ার দৃশ্য অবলোকন করার জন্য নমরুদের ভবনের এই প্রাচীরের পাশে অসংখ্য উৎসুক মানুষ ভিড় করে দাঁড়ালো। আর এই পাথরের উঁচু খাম্বা দুটোর সাথে সজোরে নিক্ষেপজনক চড়ক ফিট করা হলো, যাতে অনেক লম্বা রশিতে ঝুলিয়ে এই খাম্বার মাথা থেকে চড়কের সাহায্যে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে প্রায় 200 মিটার দূরে 400 বর্গমিটার ব্যাপী শুকনো গাছপালা দিয়ে সাজানো অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যায়। এই খাম্বা দুটো কিন্তু নমরুদেরই করা ছিল, এটা তার উপভোগের জন্য নয়, সেটার জন্য নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে দৃষ্টান্তমূলক শাস্তি আগুনে পুড়ে মারার জন্য এই খাম্বা দুটোর মাঝখানে তৈরি করা হয়েছিল ধনুকের, যেন ধনুকে তীর লাগিয়ে যদি টেনে দিয়ে ছেড়ে দেওয়া হয় তীর অনেক দূরে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে ওইভাবে শেষ করা হয়েছিল, টেনে ছেড়ে দিল যাতে সামনে অনেক দূরে গিয়ে পড়ে। তো সেই জায়গায় খাম্বার নিচে বসে আমি কথা বলছি, ওদের তাপমাত্রা এখানে প্রায় 45-এর কাছাকাছি। নমরুদের এই ধ্বংসযজ্ঞ বা এই ধ্বংসপ্রাপ্ত যে বালাখানাটা ছিল তারপর কিছুটা চিহ্ন কিন্তু এখনো দেখা যায় বড় বড় পাথরগুলো, ভারতগুলো জঙ্গল থেকে। এই দুটোকে ধ্বংস করা হয়, এই দুটোকে কালের সাক্ষী হিসেবে রেখে দেওয়া হয়। সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে পাকিস্তানের বা তুরস্কের পতাকাটা এখানে গৌরবের সাথে কিন্তু উঠছে। তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখে আসি। অবশেষে প্রচন্ড রোদের তাপে দুপুরবেলা নীরব নিরুপায় পিতামাতার সামনেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিরকের সাথে আপোষ না করার অপরাধে নিশ্চিত মৃত্যুকূপ অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হলো। অপরদিকে মহান আল্লাহ তাআলা ওই অগ্নিকুণ্ডের প্রতি নির্দেশ করলেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَخْسَرِينَ। হে আগুন, ইব্রাহিমের প্রতি এমন শীতল হয়ে যাও তার জন্য যা শান্তিদায়ক হয়। অবশেষে যে অগ্নিকুণ্ড করেছিল ইব্রাহিমের জন্য তা তাদের জন্যই চরম ক্ষতির কারণ হল। সেই খাম্বার চড়ক থেকে 200 মিটার দূরে যাবার পথে নমরুদের প্রমোদ ভবন থেকে পাহাড় কেটে সুড়ঙ্গ পথে নিচে নামতে গিয়ে হাজার হাজার বছর পূর্বে মানুষের মেধা ও শ্রমের ব্যাপারে এক নতুন অভিজ্ঞতা হল। কারখানার এসব সিঁড়ি এইসব অনেক আগের পাথর শুধু বসানো, এগুলো দিয়ে তখন ভিতর থেকে উঠতো কারখানায় আর কারখানা থেকে নামতো। সেই আমার সেই সুরঙ্গ সিঁড়ি আমরা এতদিন পর হাজার হাজার বছর পর এটা দিয়ে নামতে সুযোগ পাচ্ছি। সব পাথর কেটে কেটে সিঁড়ি বানানো, দিন যায় কথা থাকে। ভালো মানুষ কাজ করলে থেকে যায়, মন্দ কাজ করলে খোলার পরীক্ষামূলক ঘৃত কাজ করলে সেটাও হাজার হাজার বছর ধরে মানুষ ঘৃণা করে। আজ আমরা নমরুদকে ঘৃণা করছি। বাকি ইলেকট্রিসিটি আছে, নামভাবে যখন ইলেকট্রিসিটি ছিল না তখন থেকে মানুষ কি করে যাতায়াত করতো। এবং এত বড় প্রায় 5,000 ফিট পর্যন্ত এইভাবে পাহাড় কেটে কেটে সিঁড়ি বানিয়ে এটা কিন্তু চারটিখানি কথা হয়। অগ্নিকুণ্ডের কাছে গিয়ে দেখলাম ভিন্ন চিত্র আর শুনলাম স্রষ্টার কুদরতি খেলার চমৎকার কাহিনী। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাবার জন্য যত গাছপালা সেখানে স্তূপ করা হয়েছিল সেগুলোর ভস্মীভূত ছাই থেকে তাৎক্ষণিকভাবে জন্ম নিয়েছে এই সবুজ বাগান। আর স্বচ্ছ ঠান্ডা পানির এই জলাধার
যা 4000 বছর ধরে নবী ইব্রাহিমের শান্তির স্বাক্ষর হয়ে আছে। পরবর্তীতে তা এভাবেই সংস্কার করে পর্যটকদের জন্য শোভনীয় করা হয়েছে। পাশেই নির্মাণ করা হয়েছে একটি ছোট্ট মসজিদ ও বিশ্রামাগার, যেখানে শীতল পানি ও ঠান্ডা হাওয়ার পরশে এখন পর্যন্ত যে কোনো আগন্তুক দারুণ স্বস্তি ও আরাম বোধ করে। কিন্তু সেই জলাধারে এত সুন্দর সুন্দর প্রচুর মাছ কিভাবে এলো তাই অবাক হওয়ার বিষয়। সেখানকার স্থানীয় লোকজন পরিবার পরিজন নিয়ে এবং বিভিন্ন দেশের পর্যটকগণ বিকেল হলেই এই মাছগুলোর সাথে খেলা করে এবং বিভিন্ন খাবার দিয়ে থাকে। আর মাছগুলো যেন পর্যটকদের সাথে আনন্দে একাকার হয়ে হারিয়ে। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা হওয়ার জন্য এই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। অবশ্য এই ঘটনার পর তিনি হিজরত করে ফিলিস্তিনের দিকে চলে যান। দিনের শেষ প্রান্তে সূর্য ডোবার একটু আগে ব্যথা ও বেদনা ভরা হৃদয় নিয়ে ফিরে যেতে হবে এমন একটা জায়গা থেকে, যে জায়গা দেখার স্বাদ সাধনা ছিল দীর্ঘদিনের। সারা জীবন আমরা শুনেছি কোরআন শরীফে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা যথেষ্টবার বলেছেন, যার নাম আল্লাহ তাআলা সম্মানের সাথে নামাজে দিয়েছেন দরুদ ও সালামের মাধ্যমে। সেই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যে গুহায় জন্ম নিয়েছিলেন সেখান থেকে আমরা কথা বলছি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে বড় হয়েছে, সেই স্বঘোষিত বানোয়াট অভিশপ্ত খোদা নমরুদের রাজ দরবারে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে, ইস্তাম্বুল থেকে প্রায় 2000 মাইল দূরে আমরা এখানে বসে কথা বলছি। সেটা তো মন চায় না, তবুও তো যেতে হয়। আমরা দোয়া করি নিজের দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য, এমন একটি পবিত্র জায়গা থেকে জাতির জন্য দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, এমন একটি জায়গা আমরা সবাই যেন বারবার সফর করতে পারি।